মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই পরিচিত ভণিতা প্রায় ৩০০ বছর ধরে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয়ে চলেছে। ভারতের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত। এটি কেবল পুণ্য কাহিনী মাত্র নয়, জ্ঞান বিজ্ঞানের আকর স্বরূপ। ভারত তথা মানবজাতির সর্বজনীন বিধিনীতির আধার মহাভারত। প্রাচীন ভারতের বেদ উপনিষদ সহ সমস্ত পুরাণের সার হল মহাভারত মহাগ্রন্থ। তাই তাকে বলা হয় পঞ্চম বেদ। আমাদের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেবদেবী, যোগী, গৃহী, রাজা, প্রজা, পাপী, পুণ্যবান, দৈত্য, দানব, যক্ষ, রাক্ষস, পিশাচ, মাতঙ্গ, ভুজঙ্গ, কুরঙ্গ, পর্বত, জঙ্গম, সমুদ্র, এক কথায় বিশ্বের সমস্ত জীবের ইতিহাস স্বরূপ এই মহাভারত। ৬০ লক্ষ শ্লোকে মহাভারত প্রথম রচনা করেন মহামুনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই ৬০ লক্ষ শ্লোকের মধ্যে ৩০ লক্ষ দেবলোকে, ১৫ লক্ষ পিতৃলোকে, ১৪ লক্ষ গন্ধর্বলোকে এবং বাকি ১ লক্ষ শ্লোক মর্ত্যলোকে প্রচারিত হয়েছিল। এই লক্ষ শ্লোক পরবর্তীকালে ভারতবর্ষের প্রাজ্ঞ পণ্ডিতমণ্ডলী মূল সংস্কৃত থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেন। বাংলা ভাষায় যে অনুবাদটি সর্বজন প্রিয় এবং বহুল প্রচলিত তা রচনা করেছিলেন কাশিরাম দাস। তার আগে আরও অনেক কবি মহাভারতের বঙ্গানুবাদ করেছিলেন, কিন্তু কালজয়ী হয়েছিল কাশিরাম দাসের কাশিদাসী মহাভারত। কাশিরাম দাসের পূর্ববর্তী অনুবাদকগণ পাণ্ডিত্যপূর্ণ ভাষায় মূল গ্রন্থের আক্ষরিক অনুবাদ করেছিলেন। ভক্তি ও ভাব তাদের চিন্তাকে সঞ্জীবিত করেনি। কাশিরাম দাস এখানেই সকল কবিদের রচনার সঙ্গে তার প্রভেদ ঘটিয়েছেন। তিনি কেবল অনুবাদ করেই ক্ষান্ত হননি, নিজের অন্তর্নিহিত ভাব এবং ভক্তিধারায় তার রচনাকে পুষ্ট করেছিলেন। সরল, প্রাঞ্জল অথচ সুন্দর সরস ভাষায় পয়ার ছন্দে রচিত কাশিরাম দাসের মহাভারত যুগের পর যুগ বাংলার গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে ভক্ত ও রসিক নরনারীর কণ্ঠে ঝঙ্কৃত হয়েছে তার নিজস্ব ছন্দে। পূর্ণ শ্লোক কাশিরাম দাসের জীবন কাহিনী আজ পর্যন্ত সম্পূর্ণভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি নিজের রচনায় যেটুকু আত্মপরিচয় প্রকাশ করেছেন তাই আমাদের সম্বল। আজকের ভিডিওতে আপনাদের বলবো বাংলায় মহাভারতের রচয়িতা কাশিরাম দাসের জীবন বৃত্তান্ত। কবি বলেছেন, ইন্দ্রাণী নামেতে দেশ পূর্বাপর স্থিতি, দ্বাদশ তীর্থেতে যথা বৈশে ভাগীরথী, কায়স্থ কুলেতে জন্ম বাস সিদ্ধি গ্রাম, প্রিয়ঙ্কর দাসসুত সুধাকর নাম, তৎপুত্র কমলাকান্ত কৃষ্ণদাস পিতা, কৃষ্ণদাসানুজ গদাধর জ্যেষ্ঠ ভ্রাতা। এই পাঠ থেকে জানা যায় ইন্দ্রাণী পরগনার অন্তর্গত সিদ্ধি নামক গ্রামে কাশিরাম দাসের জন্মস্থান। তার বাসস্থান ছিল ভাগীরথীর কূলে, আর সেখানে 12টি তীর্থ অবস্থিত ছিল। বিশেষ অনুসন্ধানে জানা যায় বর্তমান পূর্ব বর্ধমানের কাটোয়া ছিল প্রাচীন ইন্দ্রাণী পরগনা। এই ইন্দ্রাণী পরগনার অন্তর্গত সিদ্ধি গ্রামই ছিল কাশিরাম দাসের জন্মস্থান, যা বর্তমান সিঙ্গি গ্রাম নামে পরিচিত। এই গ্রামের কাছেই গঙ্গার কূলে 12টি তীর্থ অর্থাৎ ঘাটের ধ্বংসাবশেষ এখনও বর্তমান। কাশিরাম দাসের কৌলিক উপাধি ছিল দেব, কিন্তু দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা প্রকাশের জন্য তিনি নিজেকে দাস যুক্ত করে বিনয় নম্রতা প্রকাশ করেছেন। মহাভারতে নিজ রচনার অধিকাংশ ক্ষেত্রেই তিনি দাস শব্দ প্রয়োগ করেছেন। কাশিরামের প্রপিতামহের নাম ছিল প্রিয়ঙ্কর, পিতামহের নাম সুধাকর, পিতার নাম কমলাকান্ত। কাশিরাম দাস ছিলেন পিতার মধ্যম পুত্র। তার অগ্রজ ভ্রাতার নাম ছিল কৃষ্ণদাস, কনিষ্ঠের নাম গদাধর। উত্তরাধিকার সূত্রে কমলাকান্তের পুত্রগণ কবি প্রতিভার অধিকারী হয়েছিলেন। জ্যেষ্ঠ কৃষ্ণদাস ভাগবতের বঙ্গানুবাদ করে শ্রীকৃষ্ণ বিলাস কাব্য রচনা করেন। কনিষ্ঠ পুত্র গদাধর জগন্নাথ মঙ্গল কাব্যের রচয়িতা। কাশিরাম দাস মহাভারতের আদি, সভা, বন, বিরাট পর্ব পর্যন্ত রচনা করেছিলেন বলে জানা যায়। ইতিমধ্যে তার অকাল মৃত্যু ঘটলে মহাভারতের অবশিষ্ট পর্বের অনুবাদ করে যেতে তিনি পারেননি। গদাধরের পুত্র নন্দরামকে অন্তিম সময় তিনি তার আরাধ্য কাজ সম্পূর্ণ করার আদেশ দেন। জ্যেষ্ঠ তাঁতের আদেশে নন্দরাম মহাভারতের অনুবাদ সম্পূর্ণ করেন। কাশিরাম দাসের মহাভারতের প্রথম 4 পর্ব সর্বপ্রথম শ্রীরামপুর মিশন থেকে 1801 থেকে 1803 মধ্যে ছাপা হয়েছিল। 1836 এই প্রেস থেকেই জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় মহাভারতের সম্পূর্ণ সংস্করণ প্রকাশিত হয়। কাশিরাম দাসের বাসস্থান
সিদ্ধিগ্রাম বর্তমানে সিঙ্গিগ্রাম। অনুমান করা হয় সিদ্ধিগ্রামের পার্শ্ববর্তী গ্রামের জমিদার এই গ্রাম নিজ গ্রামের সঙ্গে যুক্ত করায় সিদ্ধিগ্রাম নামটি লোপ পেয়েছে। অনেকের মতে দাইহাটের নিকট সিদ্ধিগ্রাম অঞ্চলেই কবির পৈতৃক ভিটা বর্তমান ছিল। কবি কাশিরাম দাস মেদিনীপুর জেলার আবাসগড়ের রাজার আশ্রয়ে একটি পাঠশালা স্থাপন করে শিক্ষকতা শুরু করেন। কথক এবং গায়কদের সেই সময় আগমন ঘটত এবং তারা মহাভারত পুরাণাদি পাঠ করতেন। কথকদের মুখে কথকতা শুনেই কবির মনে বাংলা ভাষায় মহাভারত রচনার আগ্রহ জন্মায়। পরবর্তীকালে তার রচিত মহাভারতী কালোত্তীর্ণ হয়ে বাঙালির ঘরে ঘরে স্থান লাভ করে। কাশিরাম দাসের জীবনের আর যেটুকু তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে তা থেকে জানা যায় কবি নিজ গ্রামে অপর সকলের উপকারের কথা চিন্তা করে একটি পুকুর খনন করান। সেই পুকুর এখনও বর্তমান, কেশে পুকুর নামে তা পরিচিত। কবির বাস্তুভিটা তার পুত্র 1085 খ্রিস্টাব্দে কুলপুরোহিতকে দান করেছিলেন। এই দানপত্র থেকে অনুমান করা হয় কাশিরাম দাস 1000 খ্রিস্টাব্দের কিছুকাল পরে জন্মগ্রহণ করেন। কাশিরাম দাসের রচিত অপর গ্রন্থগুলো হল সত্যনারায়ণের পুঁথি, স্বপ্নপর্ব, জলপর্ব, নল উপাখ্যান ইত্যাদি। মহাভারত পাঁচালী রচনা সমাপ্ত করে যেতে পারেননি তিনি। আদি, সভা, বন, বিরাট এই 4 পর্ব অনুবাদের পর তার মৃত্যু হলে তার জামাই অবশিষ্টাংশ অনুবাদ করেন। অন্য মতে তার ভাইপো নন্দরাম এবং অন্যান্য আত্মীয় মিলে অনুবাদ কর্ম সমাপ্ত করেছিলেন। শান্তি পর্ব কৃষ্ণানন্দ বসু, স্বর্গারোহণ পর্ব জয়ন্ত দাস এবং কোনো মতে এই জয়ন্ত দাসই কবির পুত্র। কাশিরাম দাসের মহাভারতের মূল কাব্যের আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ। তিনিও কৃত্তিবাস ওঝা এবং মালাধর বসুর মতো মূল গ্রন্থের কাহিনী বর্জন বা অন্য গ্রন্থ থেকে কাহিনী সংযোজন করেছেন। মহাভারতের ভীষ্ম পর্বের গীতা অধ্যায়, যা শ্রীমদ্ ভাগবত গীতা নামে পরিচিত, তা সহ অনেক গুরুগম্ভীর দার্শনিক আলোচনা তিনি বাদ দিয়েছেন। আবার শ্রীবৎস চিন্তা, সুভদ্রা হরণের মতন বিভিন্ন কাহিনী বাঙালি মানুষের উপযোগী করে তিনি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে তার মহাভারতে সংযোজন করেছেন। আসলে মহাভারতের মূলানুগ অনুবাদ নয়, কবির উদ্দেশ্য ছিল মহাভারতের নীতিকথাগুলি বাঙালি সমাজে প্রচার করা। মহাভারতে সংসার জীবন, সত্য পালন, ন্যায় ধর্মাচরণ, বীরত্ব, সতীত্ব, সত্যনিষ্ঠা, ঈশ্বর ভক্তি, ধার্মিকতা, উদারতা এবং আত্মবিসর্জন প্রভৃতি যে সমস্ত সদ্গুণের কথা বলা হয়েছে এবং যা হিন্দু ধর্মের মূল ভিত্তি, তারই প্রচার মহাভারত অনুবাদের মাধ্যমে করতে চেয়েছিলেন কবি কাশিরাম দাস। বাংলা ভাষায় মহাভারত কাহিনীকে প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছিলেন কবি কাশিরাম দাস। এতক্ষণ আপনারা শুনলেন কাশিরাম দাসের জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।